হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি ভ্রামরী, আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই খুব ভালোভাবে দিনটা শুরু করো। আমিও উঠে মুখ ধুয়ে নিলাম। আর যেহেতু আমার থাইরয়েড আছে, আমি থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর এখন আমি খেয়ে নিচ্ছি চিয়া সিড। আর চিয়া সিডের মধ্যে একটু গরম জল দিয়েছি, একটু মধু দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে চিয়া সিডটা খেয়ে নিলাম। এর 1 ঘন্টা পর আমি খাবো হচ্ছে কোনো টিফিন। তো ওই জন্য আমি চিড়াটাকে, সাদা চিড়া নিয়ে নিয়েছি। সাদা চিড়াটাকে একটু ধুয়ে নেব। এবার চিড়ের পোলাওটা করে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর হচ্ছে কারি পাতা। এরপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর আলু গাজর কেটে রেখেছি। ঘরে আর কোনো সবজি ছিল না বলে আলুটাকে জাস্ট অ্যাভয়েড করতে চাইছিলাম আমি, যেহেতু ডায়েট চার্টে রেখেছি। ওই জন্য আলুটা বাদ দিয়ে নিতে চেয়েছিলাম, যেহেতু অন্য কোনো সবজি নেই, শুধু গাজরটা ভালো লাগছিল না। ওই জন্য একটুখানি আলু নিয়ে নিয়েছি, গাজরের পরিমাণটাই বেশি রেখেছি। এবার ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দিলাম ওর মধ্যে চিড়ের পোলাওটা। চিড়ের পোলাওটাও হয়ে গেল। এই যে ডাঁটাগুলো কেটে দিয়ে গেছে আন্টি, এই ডাঁটাগুলো কাটবো এবার। আর তারই মাঝে 11টা সাড়ে 11টা হয়ে গেছে, আর আমার টিফিন খাওয়ার টাইমটাও হয়ে গেছে। ওই জন্য চিড়ের পোলাওটা একটু খেয়ে নিচ্ছি, কারণ 2 ঘন্টা বাদ কিছু খেতে বলেছে ডায়েট চার্টে। আর এইদিকে রান্নাটা, ডালটাও বসিয়ে দিয়েছি আর কি কড়াইতে। ডাঁটাটা আর আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর ডালটা দিয়ে সেদ্ধ করে নেব, তারপর সোমবারের দিকে যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই রেসিপিটাতে না শক্ত ডাঁটা হলে, যত মোটা ডাঁটা হবে, শক্ত ডাঁটা হবে, তত খেতে ভালো লাগে। আমাদের তো শক্ত ডাঁটাই চিবোতে ভালো লাগে পাতলা সরু ডাঁটার থেকে। আর একটু আলু দিয়ে দিয়েছি ডালের মধ্যে। এবার ডালটাও দেখো হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব একটা বাটিতে, তারপর সোমবার দেব। এবার তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, সোমবার দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা যখন হয়ে এলো, তখন আদা জিরা বাটাটা দিলাম। আদা জিরা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর ডালটা দিলাম। দেখো ডালটা নামিয়ে নিয়েছি, নামিয়ে ইন্ডাকশানে বসালাম, কারণ ইন্ডাকশানে একটু শুকিয়ে নেব। তো ওপর দিয়ে একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এরপর আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে খারকন পাতা বাটা। তো খারকন পাতা বাটাটা রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এটাও একটু শুকিয়ে শুকিয়ে নেব। এরই মাঝে আন্টি কি প্যাক বানাচ্ছে দেখতে চলে গেলাম। কি বানাচ্ছিস আন্টি? একটা প্যাক বানাচ্ছি। একটা লাগাবো আমি আর মাম্মা গায়ে। কি কি দিয়েছিস এর মধ্যে? মাম্মা দাদা কি কি দিয়েছিস? এটার মধ্যে দিয়েছি বেসন, হ্যাঁ, চিনি, মধু আর লেবু। একটু কাঁচা দুধ দিতে পারিস তো। কাঁচা দুধ দেবো আর নারকেল তেল দেবো, অ্যালোভেরা জেল দেবো। অ্যালোভেরা জেল দিবি? সবই দিয়ে দিলে, আর বাকি একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিলে কেমন হয়? আরো ভালো হবে। আমার রান্না এখনো শেষ হয়নি, আমি রান্নাটা শেষ করবো তারপর। গপি বলছিল রান্না করবো, আমি বলি না, আমি আজকে একটু রান্না করি। তো মাছ ভাজছি। বাবা তা এত আনছিস কেন? খাবে কি দেয়া? মাছ ডুবাই ঝোল না দিলে মাছ দিয়ে দেবে বাবু, তুমি করো না, দাঁড়া। স্নানটা করে এসে আরামটা বেশি লাগে। স্নান করে চলে এসছে আমি আর মাম্মা। একটু শুয়ে পড় না, বদমাশি করছিস। একটু শো, 5 মিনিট শো, সেটা চলছে, 5 মিনিট শো না। আর এখন 2:30 মতো বেজে গেছে, আর আমি খেতেও বসে পড়েছি। এখানে খাচ্ছি আজকে হচ্ছে খারকন পাতা বাটা দিয়ে। তো বাটাটা অনেকটাই দিয়ে দিয়েছে বাপি, ওই জন্য আমি বললাম যে এতটা বাটা দিয়ে ভাত খাবো, তো অন্য কিছু দিয়ে খেতে পারবো না। আর ভাতটা একদম গরম ছিল। আমি বললাম যে বাপি একটু বাটাটা উঠিয়ে নে, এতটা বাটা আমার লাগবে না। এমনিতে যদি এতটা বাটা থাকতো, পুরো বাটাটা দিয়ে আমার ভাতটা খাওয়া হয়ে যেত, বাট অন্য কিছু খাবো বলে বাটাটা উঠিয়ে নিতে বললাম। আর বাটাটা দিয়ে অনেক দিন পর ভাত খাচ্ছি, গরম গরম ভাত। এমনিতে তো ডালিয়া খাই, ডালিয়া দিয়ে কোনো কিছু তেমন ভালো লাগে না, বাট পেটটা ভরাতে হবে ওই জন্য খাই। তো ভালোই লাগছিল, গরজ গরজ করে মুখে দিয়ে খেয়ে ডাঁটা দিয়ে ডাল। আর কুমড়ো ডাঁটাটা আমাদের টবে হয়েছিল, আন্টি পেরে দিল একদম। ডাঁটাটা না সরু, খুব একটা পুষ্টি হয়নি ডাঁটাটার। এই ডাঁটাটা আমার বর খুব ভালো খায়, ডাঁটা দিয়ে ডাল দিয়ে।
একটুখানি। বেশি ঝোল দিতে হবে না, ঝোল দিচ্ছি আমি, অনেক লঙ্কা পড়ে গেল। না না তুই বললি তো খাবি না, খাও। তুমি যা খেয়ে গেছো আমি আর তেঁতুল দিয়ে টক ডাল কার কার ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো তেমন ভালো খাই না, বাট পপি বললো খা, এটা খাওয়া ভালো, টকটা শরীরের ভেতরে যাওয়া ভালো। আর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি গোলবাজারের দিকে, তো আমরা চলে এসেছি হেঁটে হেঁটে। এখন চা কিনতে এসেছি, গ্রিন টি, কারণ আমার চাটা শেষ হয়ে গেছে, ওই জন্য একটু 50 মতো গ্রিন টি নিয়ে নিচ্ছি, কারণ পরের সপ্তাহের দিকে আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর এরপরে যাব টুকটাক জিনিস কিনতে, টুকটাক অনেক কিছু জিনিস কেনার আছে। একটা বিস্কিটের ডাব্বা কিনবো, আরও 2-3টা জিনিস দেখবো। একটা জিনিস খোঁজ করতে এসেছি, জাওয়া আটা, যেটা থাইরয়েডের পেশেন্টদের জন্য ভালো খেলে। তো আমি 2 জায়গায় খোঁজ করলাম, পেলাম না, তো কালকে ওটা আমি অন্য বাজারে গিয়ে খোঁজ করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্লাস্টিকের দোকানের দিকে। আমা আরে সরা মামাকে। একটু ভালো, একটু ভালো 75 টাকা পার পিস, 75। এই বাড়িতে চলে এলাম বাজার থেকে, আর এখন চুলটা বাঁধবো। দাঁড়াও আমি একটু কথা, 9 তারিখ একদম বাড়ি চলে যাবো। গিয়েছিলাম যে গোলবাজার থেকে কিনেছি, আমার ঘরে বিস্কিট রাখার না ডাব্বার খুব অভাব, মানে বিস্কিট ছোট ছোট ডাব্বা, বিস্কিটগুলো রাখা যায় না, ওই জন্য এই ডাব্বা কিনেছি একটা বিস্কিট রাখার জন্য। এটা টাইট পুরো ডাব্বাটা, কন্টেনারটা পুরো মানে বেশ এয়ার টাইট, ভালোভাবে বিস্কিটটা ঠিকমতো থাকবে। 10 টাকা দিয়ে দেখি তো, লাল টাকা দিয়ে আসলে তো এইটা কিনেছি হচ্ছে মশলাদানি একটা আমার শ্বশুরবাড়ির জন্য, মানে আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাবো। এটা এখানে বিভিন্ন রকম মশলা রেখে দেবো। এটা এঁঠো শকুর হলে একটু সরিয়ে দেবে, এঁঠো শকুর হলেও কোনো ব্যাপার না, রান্নার সময় শুধু কাজে লাগবে, রান্নার দিকেই থাকবে জিনিসটা। কিছু কিছু জিনিস এনে এর মধ্যেই রেখে দিলাম। তো মাসকাবাড়ির মেন জিনিস থেকে সবসময় হাত দিতে হবে না, ভালো হবে, এটা এঁঠোর মধ্যেই থাকবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।